হ্যালো এভরিওয়ান, ফজরের নামাজ পড়ে রওনা করেছি। গন্তব্য হচ্ছে নোয়াখালী। নোয়াখালী এমন এক জায়গা যেটা আমাকে সব সময় টানতে থাকে, কবে আসবা, তাড়াতাড়ি আসো, এরকম একটা ভাইব। যাই হোক, নোয়াখালী যাওয়ার আগে চলুন আপনাদের সাথে একটা পার্সেল আনপ্যাক করি। এই পার্সেলটা আমি অনেক দিন, এই প্রোডাক্টটা আমার চোখের সামনে বারবার আমার ফোন স্ক্রিনে আসছে যে এটা তোমার হয়তো বা খুবই দরকার। আর সিরিয়াসলি এটা আমার না, এটা আমাদের সবারই প্রয়োজন। আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে অবশ্যই আমার অডিয়েন্সের কাছে কোনো ফেক রিভিউ দিব না। আমাদের অনেকের আলমারিতে অনেক দিন পরে থাকা কাপড় থেকে বাজে একটা স্মেল বের হয়, যেটার জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো। এই প্রোডাক্টটা আরও কিছু গুণাগুণ আছে। এই প্রোডাক্টটা পোকামাকড় প্রতিরোধক, এটা কাপড়ের ছত্রাক ও ফাঙ্গাস পড়তে দেয় না, মিলবিউ ও আর্দ্রতা প্রতিরোধক, কাপড়ে পুরনো হলুদের ছোপ পড়া থেকে রক্ষা করে, আর ফুলে সতেজ সেটা তো থাকবেই। তো আমি বাড়ি যাওয়ার আগে খুব সুন্দর করে আমার প্রত্যেকটা আলমারিতে এরকম করে খুলে 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 আলাদা সেকশনে একটা একটা করে দিয়ে গেলাম, যাতে আমার কাপড়গুলো খুবই ভালো থাকে আর এগুলো থেকে খুব সুন্দর ফুলের সতেজ বের হয়। বাড়ি গিয়ে দেখি প্রতিটা মানুষ ব্যস্ত, ছোট ভাইয়া থেকে শুরু করে চাচুরা, আব্বু, বিভিন্ন লোক যারা হেল্প করতে এসছে সবাই ব্যস্ত। আর ঘরে ঢুকে দেখি এখানে সুপারি কাটা হচ্ছে, সুপারি আর পান সার্ভ করার জন্য। মূলত সেদিন ছিল আমার দাদু বাড়িতে মিলাদ মাহফিল। প্রত্যেক রোজায় আলহামদুলিল্লাহ আমার আব্বু, আমার চাচুরা চেষ্টা করে ছোটোখাটো পরিসরে হলেও কিছু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর, যেটা আমাদের অনেক অনেক দিন আগ থেকেই, অনেক অনেক দিন আগ থেকে বলতে আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ওনাদেরকে সবসময় এরকমটা করার তৌফিক দান করে, সেজন্য অবশ্যই দোয়া। আর এখানে চলছে রান্নাবান্নার আয়োজন। যে ভাই সেদিন বাবুর্চির দায়িত্বে ছিল, সে ভাইয়ের রান্নার সুনাম না করলেই না। ওনার হাতের রান্না আমার কাছে বেশ মজা লেগেছে, তাই আমি বারবার এসে দেখছি উনি কিভাবে রান্না করছে। আসলে কোনো কিছু শেখার কোনো বয়স নেই। যেহেতু আমাকে বাসায় রান্না বান্না করতে হয়, তাই কোথাও যদি নতুন কোনো কিছু করা হয় আমার সেটা শেখার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। স্পেশালি কাচ্চি শেখার জন্য সেদিন আমি বাবুচি ভাইয়ের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। কাচ্চিটা আমি অত ভালো রাঁধতে পারি না। যাই হোক, ওটার ম্যারিনেশনটা দেখে আমি চলে আসলাম। সেদিন আবার জুমার দিন ছিল, তাই এসে কাজিনদেরকে নিয়ে নামাজ পড়তে বসেছি। ওদেরকে নিয়ে নামাজ পড়তে বসার মাঝখানে আমার একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা সব কাজিনরা যখন একসাথে নামাজ পড়তাম, তখন সেজদাতে গেলে বা সেজদা থেকে উঠার আগে খিটখিট খিটখিট করে হাসতাম। সেই সব দিনের কথা কেন জানি আমার বারবার মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আমি এসে নেমে দেখি ওনার প্রায় ডাল, গরু মাংস রান্না শেষ। আর এই তো আমার ভাইয়েরা নামাজ পড়ে আসছে। ভাই বোনের সম্পর্ক তারা বুঝবে না যারা নিজেরাই ভাইয়ের সাথে কখনো বসবাস করেনি, কখনো থাকিনি, ভাইয়ের পরিবারের কোনো খোঁজ খবর নেয়নি। তারা কি বুঝবে ভাই বোনের ভালোবাসা কতটুকু গভীর। যাই হোক, এখানে দই চেরার জন্য চেরা পরিষ্কার করা হচ্ছে। আর চেরাটাকে আমরা নারকেল দিয়ে মাখাবো, তাই এখানে নারকেল কোরানো হচ্ছে। নারকেল আমার খুব পছন্দ, সেটা যে কোনো জিনিসের সাথে দিলেই আমার খুব ভালো লাগে। আর দই চেরার সাথে নারকেল দিলে দই চেরার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে সব কিছুর কাজ মোটামুটি শেষ, রান্নাটাও শেষ। এই ভিডিওটা আমার কাজিন করে দিয়েছিল আমাকে। তো প্রায় সে পাতিলের ঢাকনা তুলে তুলে দেখাচ্ছিল যে কি কি রান্না হয়েছে। এই তো গরু মাংস, তারপর হচ্ছে কাচ্চি, তারপর হচ্ছে বুটের ডাল, তারপরে হচ্ছে মাসকলার ডাল, ভাত, সব কিছু রেডি আলহামদুলিল্লাহ। শেষে এই রোস্টটাও ছিল, যে রোস্টটা হচ্ছে আমার ইনলজ আসছে প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার সবার জন্যই করা হয়েছে। তো সব কিছুই রেডি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে বেরেস্তা রেডি করছে যাতে সব কিছুতেই দিতে পারে হয়তো বা। তো আমি এগুলো আসলে দেখিনি, আমার কাজিন আমাকে ভিডিও করে দিয়েছে, সেখান থেকেই আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। কিন্তু আসলে সুখ যে সবার কপালে সয় না, এরকম একটা কাহিনী হয়েছে সেদিন। তো এটা আল্লাহরই হুকুম। প্রথমে একটা ঠান্ডা বাতাস বইছিল, এত বেশি খুশি লেগেছিল যে না, যারা রোজা রেখেছে খুব শান্তি মতো বসে খাবারটা খেতে পারবে। কিন্তু আসলে শেষ পর্যন্ত সেই শান্তিটা আর ছিল না। এত ঝুম বৃষ্টি হয়েছিল, শিলা বৃষ্টি হয়েছিল, আর শিলাগুলোর আকারও বেশ বড় ছিল। আপনারা এখানে দেখলে দেখতে পারবেন যে টুপটুপ করে শিলা পড়ছে। তো আর কি করার, একদম ছাদে আর ঘরে বারান্দা সবকিছু মিলিয়ে সবাইকে বসতে হয়েছে। ইফতারটার রেডি করে ফেলেছে, এখন আমি দই চারা রেডি করছি। আর এদিকে কাচ্চি পরিবেশন করেছি, এদিক থেকে সব খাবার রেডি করে সার্ভ করা হবে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।